জীবনের অর্থ কি? আপনার জন্ম হয়েছিল বস্ত্রহীনতার মধ্য দিয়ে এবং আপনার মৃত্যু হবে বস্ত্রহীনতার মধ্য দিয়ে। আপনি পৃথিবীতে এসেছিলেন অত্যন্ত দুর্বল হয়ে, এত দুর্বল ছিলেন যে মায়ের সাহায্য ছাড়া খাবারটুকুও মুখে দিতে পারতেন না। আপনি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন তখনও আপনি অত্যন্ত দুর্বল আর অসহায় থাকবেন। আপনার কাফনের কাপড়টুকুও নিজে পরতে পারবেন না, আরেকজন আপনাকে তা পরিয়ে দেবে। আপনি যখন এই পৃথিবীতে এসেছিলেন তখন আপনার অর্থ সম্পদ কোনো কিছুই ছিল না। যখন আপনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন তখনও আপনার অর্থ সম্পদ কিছুই থাকবে না। আপনার প্রথম গোসল যেমন অন্য কেউ দিয়েছিল, ঠিক তেমনি ভাবে আপনার শেষ গোসলও অন্য কেউ দেবে। আপনি যেমন এই পৃথিবীতে একা এসেছিলেন, ঠিক তেমনি ভাবে আপনাকে এই পৃথিবী থেকে একাই চলে যেতে হবে। আপনার সঙ্গে আপনার প্রিয়জন, আপনার আত্মীয় স্বজন কেউই যাবে না। হ্যাঁ, এটাই জীবন। তাহলে কেন এত মারামারি, কেন এত সংঘাত, কেন এত হিংসা, কেন এত বিদ্বেষ, কেন এত বেঈমানি? তাই সকলের প্রতি দয়াশীল হন, সকলকে আপন করে নিন। এই ক্ষণিকের যাত্রায় জীবন খুবই সংক্ষিপ্ত, সুতরাং জীবনকে মহৎ কাজে উৎসর্গ করুন। সর্বদাই নিজের ও মানুষের কল্যাণ করুন। অনর্থক কাজ থেকে নিজেকে দূরে রাখুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও আপনার কল্যাণ করবেন। পরিশেষে পবিত্র আল কুরআনুল কারিমের এই আয়াতের অর্থ গভীরভাবে অনুধাবন করুন আর ভাবতে থাকুন মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে লক্ষ্য করে কি বলেছেন। হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্তাদি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে, আর যারা এই কারণে গাফেল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত। আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে মৃত্যু আসার পূর্বেই ব্যয় করো, অন্যথায় সে বলবে, হে আমাদের পালনকর্তা, কেন তুমি আমাকে আরো কিছুকাল সময় অবকাশ দিলে না? তাহলে আমি সাদকা করতাম এবং সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম।